অর্গানিজমের সার্ভাইভ করাই খুব কঠিন এবং এই পানির প্রভাবে আখাউড়ার দেশীয় প্রজাতির যে মাছ সেটা এখন প্রায় বিলুপ্তির পথে। আমাদের 260 প্রজাতির মিঠা পানির মাছ রয়েছে। আমি 3.5 বছরে মাত্র 45টা প্রজাতি পেয়েছি, সেটাও বাজারে অ্যাভেলেবল না। ইভেন যে মাছগুলো আমরা পাই দেশি মাছ, সেই মাছগুলো কিন্তু খাওয়া যায় না, কারণ ওই মাছে ক্যারোসিনের মতো খুব বিকট একটা গন্ধ। এবং সবচেয়ে আমার যে জিনিসটাতে খারাপ লেগেছে আসলে, আমরা গত নভেম্বর মাসে আমাদের মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা মহোদয় এসেছিলেন। তো ডিসি স্যারকে আমি এটা বলার পরে ডিসি স্যারও বিষয়টাকে খুব গুরুত্ব দিয়েছেন। আমরা আমাদের মৎস্য এবং প্রাণী সম্পদ উপদেষ্টা মহোদয়কে বিষয়টা অবহিত করি এবং উনি আমাদের পরিবেশ বন এবং পরিবেশ উপদেষ্টা মহোদয়কে বিষয়টা জানানো হয়েছে। কিন্তু এটা হয়ে গেছে বেশ কিছুদিন। আমি ভেবেছিলাম যে এখন হয়তো আমরা খুব আশু একটা সমাধান দেখতে পাবো, কিন্তু এখন পর্যন্ত কিছু হয়নি। সামনে আমাদের বর্ষাকাল আসতেছে এবং এই পানিটা আমাদের সরাসরি তিতাসে গিয়ে পড়ে এবং তিতাস থেকে মেঘনায় চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের মাছে এবং আমাদের যে কৃষি জমিগুলোতে আছে, মানে প্রচুর পরিমাণে আমরা স্বাস্থ্য ঝুঁকিতে আছি। এবং আমাদের যে অন্যান্য অর্গানিজম, আমি যদি শামুকের কথা বলি, আপনারা খেয়াল করলে দেখবেন আমাদের আখাউড়ার তিতাস নদীতে প্রচুর পরিমাণে শামুক ধরে ভেসে ওঠে, কারণ এই পানিটার ক্ষতিকর প্রভাব। পাশাপাশি এদিক দিয়ে হাঁটলে আপনারা দুর্গন্ধের দিক দিয়ে আপনি যেতে পারবেন না। এবং আমাদের গত 2024-এর বন্যায় এই পানিটা যেসব পুকুরে ঢুকেছে তাদের সেই বড় মাছগুলো কিন্তু আর খাওয়া যায়নি। কাজে এটা একটা খুবই জনগুরুত্বপূর্ণ বিষয়, শুধু আখাউড়ার জন্য না, এটা পুরো বাংলাদেশের জন্যেই একটা হুমকি। এবং আরেকটা বিষয়, আমরা যদি দুইটা দেশের বিষয়, আসলে আমাদের জন্য একটা আত্মসম্মানেরও বিষয়। আমরা আশা করব আমাদের সিনিয়র স্যাররা যখন এই ফোরামের সুযোগ পাবেন, দয়া করে স্যার এই বিষয়টাকে আরো বেশি সামনে আনার জন্য, যেটা আমাদের শুধু আখাউড়ার বিষয় না, এটা আমাদের পুরো বাংলাদেশের বিষয়। আমাদের যারা সাংবাদিক বৃন্দ আছে তারাও প্রায়ই লেখালেখি করে, কিন্তু আমি তাদেরকে আরও অনুরোধ করবো, আপনাদের ক্ষমতা অনেক বেশি। আমরা যে কাউকে যে কোনো কিছু বলতে পারি না, আমাদের অনেক প্রোটোকল থাকে, আপনাদের কিন্তু প্রোটোকল নেই। আপনারা এটা নিয়ে আরও জোরে সুরে লিখেন, কারণ এটা আমাদের অস্তিত্বের জন্য হুমকি। এই বাতাসে আমি শ্বাস নিচ্ছি, এখানকার খাবার খেয়ে আমি বেঁচে থাকছি। কাজে এই বিষয়ে আমরা আরও বেশি সচেতন হব। এবং আমাদের উমেদপুরে কিন্তু পানিটা জমিয়ে রাখে, তারা ভাবে এই পানিটাতে প্রচুর